তো এই যে বড় থালাতে দিয়েছি চাল রুটি আর দুধ। তুমি বড় বড় বাটিতে দুধ কেন দিলা? তুমি গরম গরম খেতে পারো না, তাড়াতাড়ি ঠান্ডা হবে, তার জন্য। গরম থাকলে তো এত গরম কেন দিলে? তো যাই হোক, আজকে মহাবীর জয়ন্তীর বলে ছেলের স্কুল ছুটি, সেই কারণে ভাবলাম সবাই যেহেতু বাড়িতে আছি, ওর পছন্দের চাল রুটি করে দেই স্কুলের টিফিনে। কিন্তু ঠান্ডা ঠান্ডা খায়, ভাবলাম আজকে বাড়িতে গরম গরমই খাক। চল মা, বলো হোয়াইট ম্যাগি বানাবা? হ্যাঁ, কেমন হয়েছে? দেখো কত কিভাবে ফেলে ফেলে খায় ও। হ্যাঁ, আমি যখন বড় হয়ে যাবো তখন আমি গব 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 করে খাবো। বড়রা কি গপ গপ করে খায়? গব 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 গব। বাবা কই মা? মা, মা, হুম, আরো চাল রুটি নিব। আসছি। নাইস। হ্যাঁ, আরো চাল রুটি নিব। তো এটা হচ্ছে কচুরলতি। আমার আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে, বরের জন্য এইটুকু আছে। কি কি রান্না করেছি আজকে সেটা শেয়ার করছি। কচুরলতি ভালো হয়েছে খেতে। পাশের কোয়ার্টারের থেকে দিয়েছিল মাছের ডিম, আমি অনেকগুলো অলরেডি খেয়ে ফেলেছি, এক বাটি ভর্তি দিয়েছিল। মাছের মাথা দিয়ে মুগ ডাল, এইটুকু বরের জন্য আছে, ওকে যতটুকু খাবে সম্পূর্ণটাই পালে খেলে দিয়ে দিব। তো মাছের মাথা দিয়ে পাশের কোয়ার্টারে ওই দেওয়ারও খেতে ভালোবাসে, ওকেও দিলাম। ও আবার বাটিতে আমাকে ওই মাছের ডিমগুলো দিয়ে পাঠিয়েছে। তো এই যে ভালো হয়েছে খেতে, যেহেতু আমার খাওয়া হয়ে গেছে সেই কারণে। আর আমি করেছিলাম পাট পাতার বড়া। হ্যাঁ, তো আরও কিছুটা আছে ভাজার, এটা ভাজা ছিল। আসার সাথে সাথে বরকে একটু গরম করে দিব। তো এই হচ্ছে আমাদের আজকের রান্নাবান্না। কচুরলতি, তারপরে ডাল, মাছ আছে, ভাজি খেতে চাইলে ভাজি করে দিব, মাছের ঝোল আর করলাম না। পাট পাতার বড়া, মাছের ডিমের বড়া হয়ে যাবে। চলো। গাইস, তো আমি এখন এটা খোলাবো। ও মাই গড, পাজিয়ে মারা অনেক। সন্ধ্যাবাতি আমার দেওয়া হয়ে গেছে। ওহো, শাড়িটা তো ধুতে হবে। খালি কৌটা কাউটিগুলো সব দিয়ে দিয়েছি, খালি কৌটাগুলো। চলো এগুলো ঘরে ঢুকাই। এই যে এতগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম 2 দিনের, সব আজকেও রোদ্রুতে দিয়েছিলাম, কালকেরগুলো, গতকালকেরগুলো, আজকেরগুলো। তো চলো এগুলো এখন ভাঁজ করবো সব। আর গাইস, যে আমার মোটা কখন থেকে মোবাইলটা দেখাবে, সবার সাথে শেয়ার করবে, মানে যে ফোন picture- বানিয়েছে সেটাই। তো এই যে কালকে এগুলো সব রুটিনে আছে, নিয়ে আসলাম, দেখি কি কি আছে। 1 2 3 4 5 6টা, 7টা আছে। আর এটা এমনি নিয়ে যাবে, ও নিয়ে যায় 8টা। আর ওই যে এগুলো সব নিয়ে যায় আবার টিফিন, কত ভারী হয় বলার মতন না। আমি যখন এগুলো carry করলাম, ভারী হয়ে গেছে। মোটেও হালকা বই না, এটা বেশি ভারী ম্যাথ। চলো
তারপর চলে এলাম কাপড় চোপড় ভাঁজ করতে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে টুছিয়ে যার যার জায়গায় মানে যে যে জায়গায় রেখে দেবো। তো যেগুলো আলমারিতে রাখার সেগুলো আলাদা করে রাখছি, ছেলের যেগুলো রেগুলার পড়ার সেগুলো আলাদা করে রাখছি, আমারগুলো। তো চলো, তারপরে এই যে রান্নাঘরেও সব কিছু পরিষ্কার করে দিয়েছি। গ্যাস ট্যাস রাত্রেবেলা ঘুমানোর আগে একটু পরিষ্কার করে রাখলে না, বাসন টাসন সব ধুয়ে দিয়েছি। আর সকালে একটু সুবিধা হয়, কারণ চট করে উঠে তাড়াতাড়ি ছেলের জন্য আগে কি টিফিন করব সেটা আগে মাথায় আসে। এগুলো পরিষ্কার মানে করা থাকলে আমার অনেকটাই সুবিধা হয়। আর এই যে উনি গোটা বিছানাতে দেখো কি, এগুলো কি করলাম বিছানাটা? খেলনা নিলাম একটা গ্লাস। দেখো আমি জিম করতেছি। মা ভিডিও দেখো, আমি জিম করি। ঠিক টাইমে বৃষ্টি, ঘুমাবো এখন, এই টাইমে বৃষ্টি পড়ছে। টগর ফুলগুলো দেখো সাদা, রাত্রেবেলাও বোঝা যায়। এবার আর সামনে তুলসী গাছ লাগাবো না, সাইডে সাইডে একদম পরিষ্কার রাখতে হবে। যাই হোক, বাইকটা ঢুকাবে। আর আমাদের গাড়ি তো 2 দিন গাড়িটা ছিল না। আমার ছেলে যেদিন গাড়িটা মন্দিরে রাখলো, বাবা শব্দ শোনো, একদম শো 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 করে শব্দ। তো গাড়িটা ছিল না, আমার ছেলে প্রথম দিন খুব কান্নাকাটি করেছে, আমাদের গাড়ি নিয়ে আসো। গাড়িটা মন্দিরে রাখা ছিল, দুর্গা মন্দিরে। কি জোরে জোরে শব্দ হচ্ছিল প্রথমে, ওই দিকটায় বৃষ্টিটা নেমেছিল আগে। তো চলো, বৃষ্টি হচ্ছে ভালোই, বৃষ্টি ভালো হলে আর ঘুমও ভালো হবে, কিন্তু সকালটায় শুধু যেন না থাকে। সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে যেতে খুব অসুবিধা হবে তাহলে। আমি শুধু স্কুল বলি, বাস পর্যন্ত, বাস পর্যন্ত গেলে আর অসুবিধা নেই। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। আর নতুনরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। চলো।